আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে ভবঘুরে ভাইজানের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আপনারা যে যেখান থেকে যে অবস্থান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি আজকে কোথায় আছি। এই মুহূর্তে আমি চট্টগ্রামের সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছি। আমি আজকের এই পাহাড়ের চূড়ায় কিভাবে আসলাম, কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসলাম, আপনারা সেটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো চলেন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে রাত বাজতেছে 12:30। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা দুটি মাইক্রোবাসে মোট 20 জনের একটা টিম নিয়ে যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠবো আমরা ইনশাল্লাহ। আমরা যাত্রা শুরু করে দিয়েছি 12:30টার দিকে। আমরা এখন কাশপুর পার হয়ে মেঘনা পার হয়ে গেছি অলরেডি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই ভালোভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি ইনশাল্লাহ। আমরা মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভ করে প্রায় কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে আসছি। তো আমাদের গাড়িতে গ্যাস নেওয়া প্রয়োজন, ড্রাইভার সাহেব পাম্প খুঁজতেছেন, আর আমাদেরও একটু চা ব্রেক প্রয়োজন। দেখা যাক কি হয়। এই যে আমাদের ভাইয়েরা সবাই এখন চা ব্রেকে আছে, আমরাও এখন চা ব্রেকে যাবো ইনশাআল্লাহ। চাটা খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। অলরেডি লাভলু ভাই চা হাতে নিয়ে নিছে। এই যে আমাদের বেয়াই সাহেব, মাশাআল্লাহ খুব আনন্দ করছে, খুব। আমার গলা অলরেডি ভেঙে গেছে। আমি সারাদিন কিভাবে আপনাদের সাথে কথা বলবো সেই চিন্তায় আমি বাসি না। বন্ধুরা, এখানে এখন চা ব্রেকে আমরা এখন কফি খাচ্ছি, চা পাই নাই। এরকম শীত মৌসুমে মাঝ রাতে ঘুম ঘুম ভাপে একটা কফি খাওয়া মানে শরীরটাকে আরো দ্বিগুণ করে নেওয়া। তো সেই কারণে আমরা এখন কফি খাচ্ছি। এখানে আমাদের বাকি সদস্যরাও খাচ্ছেন, ওই যে ওখানে দেখতে পারতেছেন আপনারা। আমরা সবাই মোটামুটি এক কালার। তো আমরা 12:30টার থেকে রওনা হয়েছি। মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো, এখন 2টা বাজতেছে। আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্টে আছি। এখানে আমরা এখন একটা চা বিরতিতে আছি। সবাই অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছিল চা বিরতির জন্য, যে কারণে আমরা একটা চা বিরতি দিছি। তো চা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা চা ব্রেক শেষ করে আবারও ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন সীতাকুণ্ড বাজারে আছি। এখন বাজে হচ্ছে 4:30। যেহেতু এখনো পর্যন্ত আলো ফুটে নাই, অন্ধকার, সে কারণে আমরা এখনই পাহাড়ের দিকে যাব না। আমরা এখানে ফজরের নামাজ পড়বো। নামাজ শেষ করে যখন আলো ফুটবে তখন আমরা পাহাড়ের দিকেই রওনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শুরু করে দিয়েছি। এখনো অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। তো আমরা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি নেমে আসবো, সে কারণে আমরা সকাল সকাল যাচ্ছি। অনেকেই আছে, অনেকেই এখানে অপেক্ষা করতেছে যাওয়ার জন্য। আমরাও শুরু করে দিছি ইনশাল্লাহ। তো আমাদের সাথে চলেন, ট্রেকিং শুরু করে দেয় ইনশাল্লাহ। বাকি কথা যেতে যেতে হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই যে পাহাড়ের ঢাল দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করব। এখানে আমাদেরকে একটু দাঁড়াইতে হয়েছে। আমাদের অ্যাডমিন মহোদয় আমাদেরকে কিছু নির্দেশনা দিবেন। তো আমরা সেই নির্দেশনা নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। নির্দেশনা নেওয়ার পরে আমরা ট্রেকিং শুরু করে দিব। আমাদের সদস্যরা সবাই ট্রেকিং শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ। আমরা যেন সুন্দরভাবে পাহাড়ে চূড়ায় উঠতে পারি, সবাই দোয়া করবেন। এই হচ্ছে কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এখান থেকেই গেট শুরু, এখান থেকেই হচ্ছে যাত্রা শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা এই যাত্রা শুরু করতেছি। আমরা প্রবেশ করলাম গেট দিয়ে। আমাদের মহামান্য আলামিন ভাইও প্রবেশ করলেন। কোন দিকে যাব আমরা আলামিন ভাই? সোজা বামের দিকে যাব আমরা। তো চলেন আমরা যেতে থাকি ইনশাল্লাহ। এই যে আমাদের সিঁড়ি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। দেখি আমরা কতক্ষণে যেতে পারি। আমরা 5:40 যাত্রা শুরু করলাম। তো আপনারা দেখতে থাকেন আমরা কতক্ষণে যেতে পারি। আমরা
মাত্র সামান্য অল্পটুকু উঠছি পাহাড়ের দিকে, তো সেখানে আপনারা কত সুন্দর ভিউ দেখতে পারতেছেন। না জানি উপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই যে আমাদের বাকি সদস্যরা ধীরে ধীরে উঠতেছেন, আর এদিকের ভিউ হচ্ছে এটা। ইনশাল্লাহ আমরা সামনে আগাবো, যত রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে আমরা নিতে থাকবো। এই হচ্ছে এখন থেকে মাটির রাস্তা শুরু হয়ে গেল, পাকা রাস্তা শেষ। তো এবার আমরা আসলে বুঝতে পারবো আমাদের কতটা স্ট্রাগল করে উপরে উঠতে হবে। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাদেরকে। এরপরও আমাদের গন্তব্য একদম পাহাড়ের চূড়ায়। দেখি আমরা যেতে পারবো কিনা। এই যে পাহাড়ের কুল ঘেঁষে যেই দৃশ্যগুলি অসম্ভব অসম্ভব সুন্দর দেখতে পারতেছেন। একদম খাড়া পাহাড় বেয়ে আমরা উঠতেছি। এই দেখতেছেন একদম খাড়া সিঁড়ি। এই সিঁড়িগুলি আমাদেরকে উঠতে হবে। আমি মোটামুটি অনেকটা হাঁপায় গেছি। খাড়া সিঁড়ি, কতটুকু উঠছি এখনো পর্যন্ত বলতে পারি না। আল্লাহ মাহবুব জানে কতটুকু উঠতে পারছি, আরো কতখানি উঠতে হবে। অলরেডি আমার দফা ঠান্ডা। এই যে আমাদের ভবঘুরে টিমের বাকি সদস্যরা, ওই যে আরেকজনে তো ভি দেখাচ্ছে, কিন্তু সবার শেষে। এখানে আরো একটা রেস্টের জায়গা আছে, সবাই একটু একটু উঠতেছে আর রেস্ট করতেছে। ওই যে দেখতে পারতেছেন, একটু আগে ওইখানে রেস্ট করলাম। এখন এই জায়গাটা পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছি। এখন এই যে আলামিন ভাই আসলো, আর এই যে দেখতে পারতেছেন ভিউ, আসলে কোটি টাকার ভিউ। অলরেডি আমাদের পয়সা উসুল মনে হচ্ছে। আর বাকি পথ যদি যাই তাহলে আরো কি অনুভব হবে বুঝতে পারতেছেন আপনারা। এই যে এটা মন্দির দেখতে পারতেছি। এখন আমরা মোটামুটি অর্ধেক নাকি উঠছি, আরো অর্ধেক আমাদেরকে উঠতে হবে। অর্ধেক না, আরো বেশি হবে। আরো বেশি না। মন্দিরটার এখানে আমরা আসলাম। এখন এখান থেকে কি হচ্ছে ভিউ, আসলে কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ। এই দেখেন পাহাড়, একদম খাড়া পাহাড়। কোটি টাকার ভিউ একদম, একেই বলে কোটি টাকার ভিউ। রোদ উঠে গেছে অলরেডি, একটু পানি খেতে হবে। আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের টিমের ফটো সেশন চলতেছে। আমাদের টিমের সবাই আছে। এই যে আমাদের বিআই সাহেব ফটো সেশন চলতেছে। এই যে আমাদের স্যারেরা, মহামান্য স্যারেরা, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, বড় ভাই, এই যে মমিনুল ভাই, সবার ফটো সেশন চলতেছে এখানে। আমরা এনজয় করতেছি, আপনারা এনজয় করতে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। এই যে আমার ভাইয়েরা সবাই ধীরে ধীরে উঠে আসতেছে। ওই মন্দিরে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। এখন আমরা এই পথ ধরে এদিক দিয়ে ওই পাহাড়ের চূড়ায় আমরা চলে যাব। আমরা জানি না এরপরে আমাদের আরো গন্তব্য কতটুকু আছে। এখানে একটা দোকানও আছে। আসলে জীবনে আর যত কিছুই করুন না কেন, আপনি ভ্রমণ করেন। ভ্রমণ না করলে আপনার জীবনের পুরোটাই বৃথা। জীবনে ভ্রমণ যতটুকু করবেন ততটুকু জীবনকে চিনতে পারবেন, বুঝতে পারবেন।
এখানে দেখেন প্রকৃতি করবেন ভ্রমণে আসলে। প্রকৃতি কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এ আসলেই অসম্ভব। এই যে এইখানে এই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। একটু প্রকৃতির ডাকে আমারও সাড়া দেওয়া দরকার। অলরেডি অনেকে কাম সেরে ফেললো, আমার একটু সাড়া দেওয়া দরকার। এই দেখেন, এদিকে দেখেন ভিউ, ভিউ দেখেন। এই যে ভাইয়েরা আসতেছে। আসলে সবাই একসাথে আসার যে মজাটা, এই মজাটা একলা আসলে জীবনও পাবো না আমরা। এই যে সবাই একসাথে আনন্দ ফুর্তি করতে করতে এই পর্যন্ত আমরা আসলাম, অসম্ভব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এত সুন্দর, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না, কিন্তু আপনারা যদি নিজ চোখে না দেখেন এই দৃশ্য, আপনারা বুঝতে পারবেন না। এই যে সবাই আছেন আমার সাথে, আমি এখনো কারোর সাথে পরিচয় করাই নাই। আমি একদম পাহাড়ের চূড়ায় উঠে সবার সাথে পরিচয় করে দিব আজকে আমার সাথে কে কে আছে। আমি এখনই, কারণ সবাই এখন আমার সাথে নাই, কেউ কেউ সামনে উঠে গেছে, কেউ পিছনে আছে, যে কারণে আমি এখনই পরিচয় করাতে চাচ্ছি না। একদম পাহাড়ের চূড়ায় উঠে আমি সবার সাথে পরিচয় করাই দিব ইনশাল্লাহ। তো আপাতত আমরা চলতে থাকি, চলেন। এই যে জায়গাটা দেখতেছেন, সাকিব উঠতেছে। আসলে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, কিন্তু আমরা যারা উঠতেছি আমাদের অনেক পরিশ্রম হচ্ছে, অনেক। সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখানে আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন কত নিচু, এখানে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত, শুধু জঙ্গল আর গাছপালা দেখা যাচ্ছে। তো আপনারা বুঝতে পারতেছেন এখানে কতটুকু উঁচুতে আমরা এখন পর্যন্ত আছি। যদিও বিশ্বের অন্যান্য দেশের পাহাড় পর্বতে ওঠার যে রাস্তাগুলি, সেখানে আপনি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উঁচুতে উঠলেন সেই একটা মাপ দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায়। যদিও বাংলাদেশে এই সিস্টেমটা এখনো পর্যন্ত চালু হয় নাই, বান্দরবনের কোথাও কোথাও আছে। সে কারণে আমরা বলতে পারতেছি না আমরা এখন ভূপৃষ্ঠ থেকে কত দূরে আছি। আপনারা দেখতেছেন অবশ্যই, আমরা অনেক টায়ার্ড, ভালোভাবে দেখাও যাচ্ছে না এখানে কত দূরে আমরা চলে আসছি। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে যাদের হার্টের সমস্যা আছে তারা এই দুর্গম পাহাড়ে যাতে না উঠে। যাদের স্বাস্থ্য সবল সুস্থ, তারাই একমাত্র এই পাহাড়ে ওঠার জন্য আগ্রহ প্রকাশ করবেন। যদি এখান থেকে যদি আমি আপনাদেরকে ভিউটা একটু দেখাই, এই হচ্ছে সম্ভবত সীতাকুণ্ড শহর, তাই হবে। ওই যে দূরে একটা নদী দেখা যাচ্ছে, নদীর ওই পারে চর। এখানে যে পাহাড়গুলি একদম আঁকা বাঁকা পথে, আমরা যে কোথা থেকে কোথা আসলাম বোঝা মুশকিল। এই যে আমাদের শ্রদ্ধা আলামিন ভাই আসতেছেন, মাশাআল্লাহ খুব কষ্ট করতেছেন উনি। ভবিষ্যতে উনি কিছু করতে পারবেন বড় হলে। ওই যে লাল মন্দিরটা দেখতে পারতেছেন, ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম, রেস্ট করে এখন এই পর্যন্ত আসছি। আমরা সামনে ঢোলের আওয়াজ শুনতে পারতেছি, আমার মনে হয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তো আর দেরি না করে চলেন আমরা বাকি পথটুকু এগোই। ওই যে আলামিন ভাই অলরেডি উঠা শুরু করে দিছে, তো চলেন। আমার ভাই আমার উপর একটু রাগ, কারণ আমার ভিডিওতে আমি ওনাকে দেখাচ্ছি না। অবিশ্বাস্য হলেও সত্য যে হুমায়ুন ভাই আমাদের সাথে এই পর্যন্ত আসতে পারছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারি নাই, আমি ভাবছিলাম যে হুমায়ুন ভাই হয়তো নিচে থেকে যাবে, কিন্তু না, উনি যে আমাদের সাথে আসতে পারছে, এটা আসলে এর থেকে বড় পাওয়া আর হতে পারে না। আমাদের বাকি সদস্যরা ধীরে ধীরে আসতেছে। আমাদের টিমের অ্যাডমিন কোথায়? অ্যাডমিনকে দেখা যাচ্ছে না, ওই যে অ্যাডমিনকে দেখা যাচ্ছে। আমরা ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি, আসলে কতটুকু আসলাম জানি না, আরও কি সামনে যেতে হবে কিনা তাও জানি না। তো আগে এই পর্যন্ত আসছি,
এই পর্যন্ত আগে যাই, দেখি তারপরে আরো কতটুকু পথ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখানে কিছু ভাই ঢোল বাজাচ্ছিল, আমি ভাবছিলাম আমরা মনে হয় আমাদের মঞ্জিলে চলে আসছি, কিন্তু না, আমরা এখনো আসতে পারি নাই। ওনারা রেস্ট করতেছিলেন, তাই ওনারা ঢোল বাজাচ্ছে এখানে বসে বসে মনের ফুর্তি নেওয়ার জন্য আর কি। আমাদেরকে আরো উঠতে হবে, প্রচুর উঠতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর প্রচুর। কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ ভাই। উপরে দাঁড়ানো যে আপনারা দেখতে পারতেছেন, ভাই ওদিকে একটু দেখান। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা। এই পর্যন্তই আমাদের আসার দরকার ছিল মনে হয়, নাকি ভাই আমাদেরকে আরো যেতে হবে? না না, একটুকু শেষ। আমরা এখন নিচে নেমে যাবো পরিদর্শন করে। আমরা আর যাবো না। এই হচ্ছে কোটি টাকার ভিউ, আমরা দেখে নিলাম অলরেডি। আপনারাও দেখেন আসলে কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর করে সাজায় রাখছে আল্লাহ তাআলা আমাদের জন্য, কিন্তু আমরা উপভোগ করতে জানি না। আমরা কত দূরে আসছি, কত উপরে আসছি সেটা আপনারা এই ভিউটা দেখলে বুঝতে পারবেন। এই যে আমার ভাইয়েরা সব এখানে বিশ্রাম করতেছেন, ওনারা আগেই উঠে আসছে আমার আগেই। হ্যাঁ, তো এই দেখেন আমরা কত উপরে আসছি, এটা আপনারা অবশ্যই আন্দাজ করতে পারবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এটার ইতিহাস সম্পর্কে আমার জানা নাই যদিও। এখানে হিন্দুদের তীর্থস্থান, এখানে এসে তারা পূজা করে, পূজা অর্চনা করে। এই হচ্ছে কোটি টাকার ভিউ, আপনারা দেখতে পারতেছেন আসলে পাহাড়ের কত উপরে আমরা, আর পাহাড় থেকে আমাদের ভূস্থল কতটা সুন্দর, এটা যতক্ষণ পর্যন্ত আপনারা না দেখবেন বুঝতে পারবেন না। বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে এখন নিচে নামবো। হ্যাঁ, এদিকে আমরা নাকি নিচে নামবো। হাই গাইস, আমাদের প্রচুর এনার্জি আছে, আমরা এখন নামার জন্য আমরা নামবো। প্রচুর এনার্জি নিয়ে নিছি, আমাদের প্রচুর এনার্জি। এই পথ ধরে আমরা নিচে নামবো। এই যে আপনারা দেখতে পারতেছেন এই পথটা আসলে কতটুকু কঠিন হবে, অনেক কঠিন হবে, অনেক। তো আমরা চলেন নিচে নামতে থাকি। এই যে আমাদের দুই ভাই লাঠিয়াল ভাই, দুই লাঠিয়াল ভাই আমাদের লাঠি খেলা খেলতেছে। দেখি কে বিজয়ী হয়, কে খাদে পড়ে যায়, এটা আমরা দেখতে চাই। কিন্তু না, অবশেষে খেলার সমাপ্তি হয়ে গেল। এই যে এই পথটা দেখতেছেন, এই পথ ধরে এখন আমরা নেমে যাব। হ্যাঁ, আমরা আসলে অনেক কষ্ট করে উঠেছি, এখন নামার সময় আসলে কতটুকু স্ট্রাগল আমাদেরকে করতে হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলেন আমরা নামা শুরু করি। আমরা নামতে নামতে কিছুটা নেমে এখানে একটা বড় বটগাছ দেখতে পাই। এই বটগাছটার এখানে কয়েকটা দোকান বসানো আছে। এই দোকানগুলিতে আপনার হচ্ছে গিয়ে আনারস, পেঁপে, শসা, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছু পাওয়া যায়। আসলে এখানে একটু আমরা খালি মানুষগুলো উঠতে কতটা কষ্ট আমাদের হয়, তো সেখানে আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসপত্রগুলি নিয়ে মানুষগুলি উঠছে, এখানে বিক্রি করতেছে, কতটা স্ট্রাগল করে। সেই কারণেই আমি আপনাদেরকে বলবো এখানে কেউ অযথা মন্তব্য করবেন না যে এখানে এত বেশি দাম রাখে বা অন্যান্য কিছু আর কি। এখানে আমি একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি, আমি জানি না মোটরসাইকেলটা এখানে কিভাবে আসছে। শুধু মোটরসাইকেল না, আমি ওইদিকে কয়েকটা সিএনজিও দেখতে পাচ্ছি। যেহেতু সিএনজি দেখতে পাচ্ছি, তার মানে এখানে ইয়ে আছে আপনার হচ্ছে গিয়ে রাস্তা আছে। হ্যাঁ,
তার মানে এখান থেকে রাস্তা আছে নেমে যাওয়ার সুন্দর মতো। সম্ভবত এখানে হচ্ছে সহস্রধারা ঝর্ণা এদিকে। আচ্ছা, এই হচ্ছে দোকানগুলি। এখানে পেঁপে, আনারস, কলা, পেয়ারা, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। তো আমরা খাবো, আগে আমাদের পুরো টিমের সদস্যরা আসুক, আসলে এরপরে আমরা এখানে সহস্রধারার একটি ঝর্ণার একটি ব্যানার দেখা যাচ্ছে। আমার মনে হয় ঝর্ণাটা এদিকে হবে, ঝর্ণাটা এদিকে হবে আমার মনে হয়। ভাই ঝর্ণাটা কি এদিকে? ঝর্ণাটা কি এদিকে? এই ঝর্ণাটা হচ্ছে এদিকে। আমরা যদিও ঝর্ণার দিকে যাব না, হ্যাঁ। তো আমরা এখন নিচে নেমে যাবো, আমাদের বাকি সদস্যগুলি আসলে এরপরে আমরা নিচের দিকে যাবো ইনশাল্লাহ। হুমায়ুন ভাই সাবধানে নামেন, আমরা নামা শুরু করে দিছি অলরেডি। একটু সাবধানে নামতে হবে, কারণ হচ্ছে অনেক খাড়া সিঁড়ি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খাড়া সিঁড়িগুলি, এইখানে অনেকগুলো বানর। ভাইয়েরা বানর দেখতেছেন, আমি একটু দেখার চেষ্টা করি। কোথায় ভাইয়া? এখানে নাকি ছিল বানর মাত্র, এখন নাই, অন্যদিকে চলে গেছে। এই যে আমার ভাইয়েরা সবাই নামতেছে। ভাই খুবই কষ্ট, ভাই খুবই কষ্ট নাকি? এখন তো আমার কাছে ইজি লাগতেছে। ডায়াবেটিস আছে, তবে হ্যাঁ, এতটুকু আপনাদেরকে বলতে পারি, খালি সিঁড়ির দিকে তাকাবেন। আমি উঠার সময় আমরা প্রথম 20 থেকে 25 মিনিট যে কষ্টটা করছি, প্রথম 20 মিনিট যে কষ্টটা করছি ওঠার জন্য, এরপরে ধীরে ধীরে কষ্টটা কমে গেছে। কারণ আসলে ওই যে কথাই আছে, মানুষ অভ্যাসের দাস। তো আসলে 20 মিনিট চলতে চলতে আমাদের কিছুটা অভ্যাস হয়ে গেছিলো, যে কারণে আমরা অনেকটা কষ্ট কম ফিল করতেছিলাম। এখন নামতেছি, আপনারা দেখতে পারতেছেন কতটা খাড়া সিঁড়ি। আসলে খুব সাবধানে নামতে হবে। আপনি আগে ইডি করেন, আগে লাড়িটা ফালান, তারপরে পা ফালান। এখানে অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই। ভাইয়া কোথা থেকে আসছেন? ভাই আমি গাজীপুর থেকে এসেছি। গাজীপুর থেকে আসছেন, মাশাআল্লাহ। ভাইয়েরা অনেক দূরের থেকে আসছে। ভাইয়ের টিমে কতজন আছে? আমার টিমে আছে 12 জন। 12 জন। হাইয়েস্ট নিয়ে আসছেন নাকি? না, আমরা বাস নিয়ে আসছি। বাসে আসছেন, মাশাআল্লাহ। গাজীপুর কোন জায়গাতে ভাই? গাজীপুর মৌচাক। আসলে এই যে গাছপালাগুলি দেখতে পারতেছেন একদম, আসলে এই যে একটা ঘ্রাণ আসতেছে, সবুজের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা আসলে আপনি এখানে না আসলে অনুভব করতে পারবেন না। অনেক সুন্দর। আমার লাইফে অসম্ভব সুন্দর একটা এক্সপেরিয়েন্স আজকে আমি নিলাম। এর পুরো কৃতিত্বটাই আমি সুব্রত দাদাকে দিতে চাই। আসলে সুব্রত দাদাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি অ্যাডভেঞ্চার ট্যুর করানোর জন্য। আজকে আমাদের টিমে আমরা মোট 20 জন ছিলাম। যদিও আমি চাইছিলাম পাহাড়ের চূড়ায় উঠে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছে যে এক একজন এক এক জায়গায় বসে মানে আরাম করতেছিল। আমি আর সবাইকে একখানে করতে পারি নাই, যার কারণে সবার সাথে আমি পরিচয় করে দিতে পারিনি আপনাদেরকে। তবে এই মুহূর্তে আমার সাথে আছেন যারা, আমার সাথে আছে হচ্ছে সাকিব, পিছনে আছে হচ্ছে আরিফ ভাই, আর তার পিছনে আছে মুকিম ভাই, এবং আমার সামনে আছে হচ্ছে হুমায়ুন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। হ্যাঁ, তো বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সুব্রত দাদাকে। আসলে উনি এখনও উপরেই আছেন, কারণ আসলে উনি একজন দায়িত্ববান মানুষ। সবাইকে একসাথে নিয়েই উনি হচ্ছে নিচে নামবেন, সবাইকে নিচে পাঠাইয়ে সর্বশেষে উনি নিচের থেকে নামা শুরু করবে, উপর থেকে নিচের দিকে। আলহামদুলিল্লাহ ব্যাগটা নিয়ে আসছি না, ব্যাগ সামনে নিয়ে এসে অবস্থা খারাপ। ব্যাগটা নিয়ে যাবেন, ব্যাগটা আসলে নিয়ে আসি না, ভালো হয়েছে। এই অভিজ্ঞতাটুকুন আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগতেছে, এবং স্মৃতি হয়ে থাকবে
আজীবন যে এরকম একটা এক্সপেরিয়েন্স আমার জীবনে ছিল বা হয়েছে। তবে নিচ দিয়ে যান কারণ দেখেন এখানে সিঁড়ি খাড়া অনেক, কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়াটা একটু কষ্ট হবে, যে কারণে আমরা এই ভাঙা জায়গাটা দিয়ে যাব। একটু সাবধানে যাবেন। অবশ্যই লাঠির সাহায্য নেন, কারণ হচ্ছে গিয়ে লাঠিটা এখানে খুব কাজে দিচ্ছে। এখানে এই একটা লাঠি 30 টাকা করে হচ্ছে ভাড়া। লাঠিটা ফেরত দিলে 20 টাকা আমাদেরকে ফেরত দেওয়া হবে, 10 টাকা তারা কেটে নেবে। তো এই যে লাঠিটা আসলে আমাদেরকে কতটা কাজে দিচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি। ওই যে আলামিন ভাই আমাদের সাথে চলে আসছে ইতিমধ্যে। তো আমরা নিচে নামতে থাকি। এই যে এই জায়গাটা আসলে আলামিন ভাই এক্সপেরিয়েন্সওয়ালা মানুষ, উনি খুব দ্রুত চলে যাচ্ছে। জায়গাটা কতটা কঠিন বুঝতে পারতেছি, আসলে জায়গাটা অনেক কঠিন হবে, খুব সাবধানে নামতে হবে জায়গাটা। আমরা তো এইভাবে হাঁটতেছি সুন্দরভাবে, যারা এখানে এই রাস্তাটা তৈরি করছেন আসলে কতটা কষ্ট করে এই রাস্তাটা তৈরি করতে হয়েছে সেটা আসলে ইনশাল্লাহ আমরা সবাই একটু সাবধানে নামবেন। দেখেন কতটা উঁচু এই জায়গাটা, কতটা উঁচু আপনারা বুঝতে পারতেছেন, কতটা উঁচু। এদিকে আবার কতটা নিচে আমাদেরকে যেতে হবে। ঘড়ির ভিতরে কতটা খারাপ সিঁড়ি, খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে আমার দেহ। এখন বুঝে গেছি কিভাবে নামতে হবে। আসলে আমরা কতখানি নেমে আসলাম, ওই যে দেখতে পারতেছেন, আমাদেরকে আরো কতখানি যেতে হবে। বুঝে গেছি ভাই, আমি নামি। সবাই কতটা এক্সাইটেড আমাদের টিমের। আমরা মোটামুটি অনেকটাই নেমে আসছি। ওই যে বটগাছটা দেখতে পারতেছেন, ওদিক দিয়ে আমরা গেছিলাম তখন, ওদিক দিয়ে গিয়ে ওই চূড়া পর্যন্ত আমরা গেছিলাম সম্ভবত। হ্যাঁ, এখনো মানুষ উঠতেছে, মানুষের কোলাহল এখনো শোনা যাচ্ছে। এই দেখেন আসলে পাহাড়ের বুকে যে গাছপালাগুলি আল্লাহ তাআলা জন্মায় রাখছেন, এই গাছপালাগুলিকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, কতটা সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোটামুটি একটা আয়ত্তে আসছে সিঁড়িগুলি, কিন্তু আমার ওই পায়ের আঙ্গুলে একটু ব্যথা থাকার কারণে আমি খুব ভালোভাবে এই জাম্পগুলি করতে পারতেছি না, যেটা আলামিন ভাই, সাকিব এবং অন্যান্যরা খুব ভালোভাবে করতেছেন। কিছু সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা বুঝতে পারতেছেন
আমি কতক্ষণ ধরে নামতেছি, এখনো পর্যন্ত একদম খাড়া সিঁড়ি হয়ে খালি নামতেছি ওই। হ্যাঁ, দেখতে পারতেছেন এই সিঁড়িগুলি কতটা কঠিন হবে বা কতটা কঠিন হচ্ছে আমার জন্য। দেখেন একদম খাড়া, দুই পাশে পাহাড়, মাঝখানে যে কাটা রাস্তাটুকু তৈরি করছে, আসলে কোন ইঞ্জিনিয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা তৈরি করার জন্য। আর এই রাস্তাটা যে এতটা খারাপ, আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না, অবশ্যই ভিডিওতে বুঝতে পারতেছেন এটা কতটা খারাপ হচ্ছে, কতটা কষ্ট। এখনো অনেকটা পথ আমাদেরকে নামতে হবে। হ্যাঁ, আসলে পথটা খুব সহজ নয়, যতটা সহজ ভাবছিলাম, মনে করছিলাম যে উপরে উঠতেছি কিছুটা কঠিন হচ্ছে, নামার সময় সহজ হবে, কিন্তু না, আসলে নামার সময়টা আরো কঠিন। এই যে খাড়া সিঁড়িগুলি, এই খাড়া সিঁড়িগুলি আসলে অনেক কষ্ট। আমরা অনেকটা শেষের দ্বার প্রান্তে চলে আসছি। হ্যাঁ, এই হচ্ছে এই যে মানুষগুলি দেখতেছেন যাচ্ছে, আমরাও সকালবেলা এদিক দিয়েই গেছিলাম। তো সকালবেলা আমরা যখন এদিক দিয়ে যাই তখন মানুষজন তেমন একটা ছিল না, এখন মানুষ, প্রচুর মানুষ এখানে। এই হচ্ছে আমরা এদিক দিয়েই গেছিলাম তখন, আর এই যে এদিক দিয়ে নেমে আসলাম। এখনো আমাদেরকে আরো কিছুটা পথ নামতে হবে, অনেকটা নেমে গেছি প্রায়। খুব কঠিন ছিল আমাদের এই পথটা, আসলে অনেক স্ট্রাগল করতে হলো আমাদেরকে, যদিও এখনো অনেকখানি পথ আমাদের বাকি আছে যাওয়ার। আজকে আমাদের এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের যে অভিজ্ঞতাটা অসম্ভব সুন্দর ছিল। বিশেষ করে ধন্যবাদ হচ্ছে গিয়ে আমাদের সুব্রত দাদাকে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, এই আমরা যখন উঠতেছিলাম তখন এই পথটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন রোদ উঠে কতটা বেলা হয়ে গেছে দেখতে পারতেছেন। এই যে আমার একজন নতুন সাবস্ক্রাইবার আজকে যুক্ত হয়ে গেলেন ভবঘুরে ভাইজানের, আপনারা সবাই ভবঘুরে ভাইজানকে সাপোর্ট করবেন। ইটের সোলিংটাই হচ্ছে আমাদের এই শেষ মুহূর্ত। বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আপনারা ভিডিওটা এনজয় করছেন। আমাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাটুকু আমিও অনেক এনজয় করছি, এবং আজকের এই ভ্রমণ থেকে সাথে করে নিয়ে যাচ্ছি হচ্ছে এই লাঠিটা আর প্রকৃতির এক মন জুড়ানো দৃশ্য। ভাইয়া চ্যানেলের নাম ভবঘুরে ভাইজান। এক ভাইয়া জানতে চাইলেন আমাদের চ্যানেলের নাম, ওনাকে জানিয়ে দিলাম। তো যেটা বলতেছিলাম, এক মনোরম দৃশ্য এবং অ্যাডভেঞ্চার এক অভিজ্ঞতা নিয়ে আজকে চন্দ্রনাথ পাহাড়ের সেই ব্লগটি শেষ করতে যাচ্ছি। পরিশেষে আবারও ধন্যবাদ দিতে চাই সুব্রত দাদাকে, যার প্রচেষ্টায় সুন্দর একটি অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।